শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। আগামীতে 6 লক্ষ শিক্ষকের সমাবেশ ঘটাবো এই সোহরাওয়ার্দীতে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শিক্ষকদের দাবি পূরণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বিএনপি। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব। তিনি বলেন, দেশ থেকে অপরাধ দূর করতে শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে। মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে প্রথম অগ্রাধিকার হিসাবে শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারেন বা নিতে আগ্রহী হয়ে ওঠেন। বিএনপির শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা আমরা করছি। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকগণ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ গঠনে বিএনপির হাতকে শক্তিশালী করতে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তারেক রহমান। দেশের সবচেয়ে সচেতন অংশ শিক্ষকদের সমর্থন। একটি জ্ঞান এবং মেধা ভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বিএনপি সম্মানিত শিক্ষক। তরুণ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে দেশ গঠনে কাজে লাগাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শিক্ষিত ছেলে মেয়েদেরকে রাজনীতিতে আনতে পারলে দেশ দ্রুত উন্নতির দিকে অগ্রসর হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।